আমার মুখ ক্লিয়ার করে নিউজ কভার করবেন এবং আমার সঠিক নাম ব্যবহার করবেন। পুরো দেশবাসীর জানা উচিত একটা মেয়ের সাথে অন্যায় হয়েছে এবং মেয়েটা তার বিচার চাই। সেই মেয়েটা হচ্ছে নীলা। এই অন্তর, ক্যামেরা রেকর্ড স্টার্ট করো। আমি আমার সাথে হওয়া অন্যায়ের বিচার চাই। আমি নীলা, আমি ধর্ষিত, কিন্তু আমি কোনো অন্যায় করিনি। বাবা তুমি আসো, ভিতরে আসো। না, ভেতরে ঢুকবো না। তোর সাথে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, আমাদেরকে না জানিয়ে তুই দেশকে জানিয়ে দিলি। পরিস্থিতি এমন ছিল, ভেবেছি বাসায় যাওয়ার পর জানাবো। বাসায় গিয়ে জানাবে? এখন বাসায় গিয়ে জানি আর কি হবে? তোর সাথে কি ঘটেছে পুরো দেশ জেনে গেছে। যে কি করে মুখ দেখাবো, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। এখানে আমার লজ্জা পাওয়ার কি আছে বাবা? আমি কি কাউকে ধর্ষণ করেছি? বাবা আমি ভিকটিম, আমি কেন লজ্জা পাবো? লজ্জা পাবে ধর্ষক, ধর্ষকের পরিবার। চুপ থাক, এ বিষয়ের একটা কথা না। তুই বাসায় চল, তোর আর অফিস করতে হবে না, এখানে থাকতেও হবে না। চল, তুই বাসায় চল। এসব তুমি কি বলছো বাবা? আমি কেন জব ছেড়ে দিব? আমি কেন এখান থেকে যাব? আমি কি কোনো অন্যায় করছি? অন্যায় হলো আমার সাথে, শাস্তিও আমি পাবো? বাবা, এটাই তোমার সমাজের বিচার? তুই তো ভুলে গেছিস মা, তোর বিয়ের কথাবার্তা হচ্ছে, জানে না এখন ওই পক্ষ কি মতামত দেবে। তুই বাসায় চল, পরে ঠান্ডা মাথায় জেনে বুঝে সিদ্ধান্ত নেওয়া যাবে। চল, তুই বাসায় চল মা। দেখলি জানাজানি হলে পরিবারের লোক কেমন ব্যবহার করে। আর তোর বাবা তো জাস্ট তোকে ধমক দিয়েছে, আমার বাবা হলে আমাকে এখন মেরেই ফেলতো। আমি তোকে আগে বলেছিলাম না, এই সমাজ, এই পরিবার, এটা কেউ ওই জিনিসটাকে ভালো চোখে দেখবে না। এবার দেখতে হবে। শোন, প্রতিবাদ না করলে সমাজের চোখ কোনোদিনই খুলবে না। আর এই যে তোর মতো হাজার হাজার মেয়ে রেপ হবে, হয়ে নিজেকে ঘরের কোনায় লুকায় রেখে দিবে, আর নাহলে আত্মহত্যা করবে। দেখ, দরকার নেই আমার এসব।